আমাদের বাংলায় স্ট্রাইক হয় না, কারণ আমাদের স্ট্রাইক বন্ধ করা আছে। যে স্ট্রাইকে জয়েন করবে সে নিজেরটা নিজে বুঝে নেবে, বাট আমি সবাইকে আবেদন করব সব খোলা রাখতে। বাংলাকে অচল করে দেওয়ার পরিকল্পনা করে সন্ত্রাস করার একটা চক্রান্ত চলছে বাম আর রাবের। যে ক্ষতি হয়েছে কালকে আরজি করে, যারা এই তাণ্ডব করেছে তারা কিন্তু ছাত্র আন্দোলনের সাথে, এই আরজি করের ছাত্র আন্দোলনের সাথে যুক্ত নয়, তারা আউটসাইডার আমার যতদূর মনে হয়। আমি যতটুকু ভিডিও দেখতে পেয়েছি, কারো হাতে ন্যাশনাল ফ্ল্যাগ, তারা হচ্ছে বিজেপি, আর কারো হাতে ডিওয়াইএফ এর সাদা লাল ফ্ল্যাগ। আমার কাছে 3টে ভিডিও আছে, আমি দেখেছি। কালকে পুলিশকে যেভাবে আক্রমণ করা হয়েছে, আমাদের একজন ডিসি যিনি নিরাপত্তার জন্য ওখানে ছিলেন, আমার 2জন ওসিও ছিলেন, 1 ঘন্টা তাকে খুঁজে পাওয়া যায়নি। আনকনসাস অবস্থায় তাকে উদ্ধার করা হয়। তখন তার মাথা ফেটে মানে চুরচুর করে রক্ত পড়ছে। তাকে আমি সঙ্গে সঙ্গে রাত 3টে আমি পুলিশকে বলি ওকে অ্যাপেলেতে নিয়ে যাওয়ার জন্য, কারণ ব্রেন স্ক্যান ট্যান করতে হবে। আর এটা অনেক সময় মাথায় আঘাত পড়লে কোমা টোমাতে চলে যায়, সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টটা ঠিকমতো না হলে। তাছাড়াও অনেকেই মার খেয়েছে পুলিশের, কিন্তু আমি একটা সাধুবাদ তাদের দেবো, তারা ধৈর্য হারাননি। এত তাণ্ডব দেখেও তারা সহ্যের সীমা হারায়নি। তারা শান্তির জন্য কাউকে আঘাত করেনি, এটা ভালো। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, আমি ছাত্রছাত্রীদের কোনো দোষ দিচ্ছি না। বহিরাগত কিছু রাজনৈতিক লোক যারা বাংলায় অশান্তি করতে চান, বাম এবং রাম, তারা একত্রিত হয়ে এই গন্ডগোলটা করেছে। আমার সবচেয়ে খারাপ, কারণ রাজ্যে বন্ধ মমতা ক্ষমতায় আসার পরে বন্ধ করে দিয়েছিল, তাই বন্ধ আগামীকালকে হবে না, আপনাদের তিনি অনুরোধ করলেন। সেই সঙ্গে গতকালকে আরজি করে যে তাণ্ডব চালিয়েছে বাম এবং রাম, তারা এর জন্য মূল দায়ী। তিনি বিভিন্ন ভিডিও এদের দেখেছেন এবং সেই সঙ্গে সঙ্গে তিনি আরজিকর কাণ্ডের নিজেদের তার সপক্ষে নির্যাতনকারীর ফাঁসি চাইবে বলে আন্দোলনে আগামীকালে তিনি সামিল হবেন। ধন্যবাদ।